الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস রহমত আপনাদের উপর বর্ষিত হোক। তোমরা জানেন নেক নজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক হাত আল্লাহ তাআলা খাস রহমত আপনাদেরকে বেষ্টন করে রাখুন। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলমান বিশ্ব পরিস্থিতি, বিশ্ববাসীর বর্তমান অবস্থা, আঞ্চলিক পরিস্থিতি, উপমহাদেশ পরিস্থিতি এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই সম্যক অবগত আছেন। এই কথাগুলো আরো 2 বছর আগ থেকে আমি আপনাদেরকে বলে আসছি যে তামাম দুনিয়ার মুসলমানদের উপরে বিপদ, তারপরে বিশ্ব মানবতার উপরে বিপদ। এই ভয়াবহ বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাদেরকে এখন সম্পূর্ণরূপে চোখ কান খোলা রাখতে হবে। ভাই বোনেরা আমার, আমি বলেছিলাম বিশ্ব পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। উপমহাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা, বাংলার আকাশে কঠিন দুর্যোগের ঘনঘটা। আপনারা আস্থা প্রত্যক্ষ করছেন। আরো ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগিয়ে চলেছি। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং আমাদের জাতিসত্তাকে সম্পূর্ণরূপে বিনাশ করে দেওয়ার জন্য আমাদের ধর্মবোধ, ইসলাম, মুসলমান এবং আমাদের জাতীয় অখণ্ডতাকে ছিন্ন ভিন্ন করার জন্য, ধ্বংস করার জন্য কঠিন চক্রান্ত শুরু হয়েছে। এর মতো পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। জাতীয় ঐক্য তারাই চায় না যারা দেশকে ভালোবাসে না, নিজেদের স্বার্থকে ভালোবাসে, দলীয় স্বার্থকে ভালোবাসে, ব্যক্তি স্বার্থকে ভালোবাসে। তারা জাতির স্বাধীনতার প্রশ্নে, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রশ্নে, পবিত্র ধর্ম ইসলাম প্রশ্নে, মুসলমানদের স্বার্থের প্রশ্নে তারাই আপোষ করে থাকে। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ নিয়ে তারাই আপোষ করে থাকে। অথচ আমরা সেই দিনের সেই নবীর উম্মত, যিনি বলেছিলেন আবু জাহেল আর আবু লাহাবকে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল, আমি যে মহাসত্যের সন্ধান পেয়েছি তার থেকে এক চুল পরিমাণ আমরা বিচ্যুত হব না। আমার কেন্দ্রবান ছিলেন বিশ্বজিৎ পূর্ণ চরিত্রের চরিত্রবান এবং তিনি সত্যের ব্যাপারে, শান্তির ব্যাপারে, অধিকারের ব্যাপারে, সাম্যের ব্যাপারে, ঐক্যের ব্যাপারে এবং মুসলিম স্বার্থের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন। রাষ্ট্রীয় অখণ্ডতার ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন। তিনি একদিকে জগৎ পরিচালনা করেছেন আল্লাহর হাবিবের অনুসরণে
আবার সেই সঙ্গে তিনি আধ্যাত্মিকতা শিক্ষা দিয়েছেন আল্লাহকে কিভাবে পেতে হয়, আল্লাহ তাআলার সান্নিধ্য সাধনার পথে কিভাবে সাধককে সাধনা করতে হয়, কিভাবে আল্লাহর জিকির করতে হয়, কিভাবে মনোকাম মুশাহাদা করতে হয়, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হয় এবং ত্যাগ স্বীকার করতে হয় আল্লাহর পথে, আল্লাহর পর আল্লাহর ইশক ও মহব্বতে ফানা হতে হয়, কিভাবে আপনার মুর্শিদকে ভালোবাসতে হয়, কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় এবং আল্লাহ তাআলার ভালোবাসায় মহব্বতে কিভাবে ফানা হতে হয় সেই পথ তিনি শিক্ষা দিয়েছেন। হুজুরি কালবের মারিফত তিনি শিক্ষা দিয়েছেন এবং নামাজের হুজুরি তিনি শিক্ষা দিয়েছেন। নামাজের মধ্যে আল্লাহর দিদার কি করে লাভ করতে হয় তিনি শিক্ষা দিয়েছেন। আবার একই সঙ্গে মুসলমানদের স্বার্থের ব্যাপারে ইসলামের প্রশ্নে তিনি ছিলেন আকর্ষী, অন্যদিকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি তিনি ছিলেন দরদী, তিনি ছিলেন মানবিক, তিনি ছিলেন ভদ্র, তিনি ছিলেন অমায়িক। মানুষের অধিকার সংরক্ষণের জন্য তিনি ছিলেন আমার দয়ানবীর অনুকরণে তিনি ছিলেন আপসী। তিনি মানবতার ব্যাপারে, মানুষের কল্যাণের ব্যাপারে, মানুষের নিরাপত্তার ব্যাপারে যেমনি আপোষ করেন নাই, তেনার হেদায়েতের জীবনে তিনি কখনো মুসলমানদের স্বার্থের ব্যাপারে, ইসলামের স্বার্থের ব্যাপারে, মুসলিম উম্মার স্বার্থের ব্যাপারে তিনি আপোষ করেন নাই। সত্য বলতে তিনি ছিলেন অকুতোভয়। আল্লাহ সত্যকে সম্বল করে তিনি সত্য প্রচার করেছেন। তিনি ছিলেন ক্ষমতা বিমুখ, ক্ষমতা তার কদমে গিয়ে পড়ে থেকেছে, কিন্তু তিনি ক্ষমতার ভক্ষেপ করেন নাই। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার আদর্শকে সম্মত করেছেন এবং আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। সেই মহাবান্ধব যিনি আমাদেরকে সত্য পথ দেখাইলেন, যিনি আমাদেরকে ঐক্যের পথ দেখাইলেন, যিনি আমাদের মধ্যে কোরআনের আলোকে উজ্জ্বলিত করলেন, সুন্নাহর আলো আমাদের মধ্যে ঢুকাইলেন এবং আমাদেরকে মহব্বতের বন্ধনে একত্রীভূত করলেন। সেই মহাবান্ধব এই আল্লাহর সাথে তিনি মিলিত হইলেন, আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। এই ঢাকা শহর থেকে তিনি আল্লাহ যারা তাদের সান্নিধ্যে গেলেন, আল্লাহ পাক তেনার পূর্বিয়াতে তেনাকে নিয়ে গেলেন। তারপর থেকে আমরা এগিয়ে চলেছি। আল্লাহ তাআলার শক্তি আমাদেরই তেনারই কার্যের হয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যের হয়ে, তেনার কার্যের হয়ে আমাদেরকে স্পর্শ করছে প্রতি মুহূর্তে। আমরা অন্ধ, আমরা সবাই সবকিছু দেখি না, কারণ নয় পথে বিদ্যা আমাদের নয়, আত্মার চোখ আমাদের খোলা নয়, তাই আমরা তাদেরকে ফেরেশতাকেও দেখি না, আমরা ভবিষ্যতে বলতে পারি না, গায়েবের খবর আমরা রাখি না, অদৃশ্য কোনো কিছুই আমরা দেখি না বলেই আমাদের বিশ্বাস সমর্পণ হয়ে যায়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা বায়ু সমুদ্রের ভিতরে বসবাস করি। সমসৃষ্টি বাতাস আমাদেরকে ঘিরে রেখেছে। যেই বাতাস ছাড়া এক মুহূর্ত আমাদের চলে না, এই বাতাস না থাকলে আমরা মৃত্যুবরণ করব। কিন্তু সেই বাতাস আমরা দেখি না। তার থেকে সূক্ষ্ম জগতে, নূরময় জগতে, আলমে আলো এবং আলমে নূর, এই নূরময় জগতের যে খেলা, সেই খেলা আমরা দেখি না। সেখান থেকেই কিন্তু আমরা এসেছি স্থূল জগতে শিশু অবস্থা। একজন শিশুকে আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল মুসলমান বলেছে। আল্লাহ হাবিব বলেন, ইরশাদ করেন, প্রতিটি শিশু মুসলমান হয়ে পৃথিবীতে আসে। সে যার ঘরে আসুক, মুসলমানের ঘরে আসুক, ইহুদির ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, হিন্দুর ঘরে
ইসলামী ফিতরাত অর্থাৎ ইসলামের গুণাগুণ, আল্লাহ প্রদত্ত পবিত্র গুণাগুণ আমাদেরকে সেই শিশু হয়ে পবিত্র হয়ে তারপরে স্থূল জগৎ থেকে জগৎ আল্লাহর কাছে যেতে হবে, রূহ এবং নাচ সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে। তাই সময় থাকতে হুঁশিয়ার হতে হবে। জগতের সকল কল্যাণকর কাজ মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, মুরিদ হিসাবে, জাকির হিসাবে আমাদের জগতের সকল কল্যাণকর কাজ আমাদেরকে সাধন করতে হবে ইসলামের পথে, কেবলানের শিক্ষার পথে, রাসূলের তরিকার পথে। একই সঙ্গে আত্মশুদ্ধি অর্জনের প্রয়াস আমাদের কর্তব্য রাখতে হবে। মানার উপর নফসাহু ফতাকার উপর নফসাহু, নিজের নফসকে চিনো, রবকে চিনবা। তা এই পথ সাধনার পর এই দুটি পথ সমান্তরাল ভাবে এগিয়ে চলেছে আমাদের জীবন পথে। আমাদের দেহ বাড়িতে চলেছে সেই পথের উপর দিয়ে, আমরা সেই পথে আমরা যেন সফল হতে পারি। আর বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, মানব জাতি ধ্বংসের মুখে, যে কোনো সময় বিশ্বযুদ্ধ হতে পারে, যে কোনো সময় দুনিয়াতে কঠিন দুর্ভিক্ষ আসতে পারে, বাংলাদেশও বিপদের মুখে পড়তে পারে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, কারণ মানুষ শয়তানের শয়তানে মানুষ শয়তান হয়ে যায়। তখন করে মানুষ শয়তান বলা হয়। মানুষ শয়তানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুখে এক কথা, ভিতরে অন্য কথা, সততা, প্রতারণা, মিথ্যাচার, অন্যায়, জুলুম এবং প্রভাভীতির অভাব, রাসূল প্রেমের অভাব, নবী প্রেমের অভাব, মুর্শিদে কামেলের সান্নিধ্যের অভাব আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই এই কঠিন সময়ে আমরা বাংলার মুসলমান যারা আছি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি যতবার বলেছি, আমি বলেছি আমাদের সক্রিয়তা, আমাদের তাহজিব তমদ্দুন ঠিক রেখে, আমাদের ধর্মকে ঠিক রেখে, আমাদের আমল এবং আকীদাকে ঠিক রেখে, আমাদের আখলাককে ঠিক রেখে, তারপর অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলাম সম্মত এবং প্রদত্ত বিধান অনুযায়ী আমাদের আচরণ করতে হবে, মানবিক আচরণ করতে হবে। কিন্তু তার মানে ইসলামকে বিসর্জন দিয়ে নয়, মুসলমানকে বিসর্জন দিয়ে নয়, ইসলামের স্বার্থ, মুসলিম স্বার্থ বা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়। সামনে যে সময় আসছে, সেই ভয়াবহ সময়ের দেশকে বাঁচানোর জন্য সেই অঙ্গীকার এবং প্রত্যয় এদেশের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে একতাবদ্ধ করার নিয়তে, সেই সঙ্গে অন্য নিরীহ ধর্মাবলম্বী যারা আছে ইসলামের বিধান, শরীয়তের বিধান অনুযায়ী তাদেরকেও সাথে রেখে আমাদেরকে জাতীয় ঐক্য গঠন করতে হবে। আর জাতীয় ঐক্য তারাই গঠন করতে পারে, সেই গঠন করতে পারবে, তারাই গঠন করতে পারবে, সেই দলই গঠন করতে পারবে এবং সেই গোষ্ঠী গঠন করতে পারবে যাদের কোনো জাগতিক স্বার্থ নাই, যাদের কোনো রাজনৈতিক স্বার্থ নাই, ক্ষমতার লোভ যাদের নাই, অর্থ লোভ যাদের নাই, আপন মুর্শিদের প্রেম, রাসূলের প্রেমে যাদের একমাত্র অবলম্বন এবং ইলাহিকে প্রজ্বলিত হওয়া, ইহকাল পরকালের প্রাপ্তির জন্য যারা নিবেদিত প্রাণ, সৃষ্টি প্রেমে, স্রষ্টার প্রেমে যারা সর্বদা অকুতভয় একতাবদ্ধ হয়ে কাজ করে, তারাই কেবলমাত্র জাতীয় ঐক্য তৈরি করতে পারবে। স্বার্থান্বেষী মহল যারা দেশকে এতদিন পরিচালনা করেছে, তাদের দ্বারা জাতীয় ঐক্য হতে পারে না। তাই আমার প্রান্তীয় ভাইয়েরা, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, ভারতবর্ষ জুড়ে দুর্যোগের ঘনঘটা, যে কোনো সময় পূর্বাঞ্চলে যুদ্ধ বেজে যেতে পারে। এমতো পরিস্থিতিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের ৯৯% মুসলমান ভাই বোনদেরকে একতাবদ্ধ থাকতে হবে। সেই একতার আহ্বান নিয়ে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে
হুজুরের শ্রদ্ধা করার জন্য ইবাদত বন্দেগী তসবিহ তাহলিল আল্লাহ তাআলার পাওয়ার পথে মুশাহাদা জিকির নামাজ এবং সমস্ত প্রকার কোরআন তেলাওয়াত কালামে পাক ওয়াজ নসিহত সমস্ত কিছু অনুষ্ঠিত হবে 4, 3, 8, 9, 10 এবং 11 ফেব্রুয়ারি বিশ্ব জাতীয় নবীর বার্ষিকীতে। আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই কঠিন সময় একদিকে আধ্যাত্মিক সাধনা, একদিকে পুরাতাত্ত্বিক তথ্য হাসিল করা, আল্লাহকে পাওয়ার সাধনা, অন্যদিকে দেশ বাঁচানোর অঙ্গীকার, মুসলমানদেরকে রক্ষা করার অঙ্গীকার, এদেশের বাঙালি মুসলমানদেরকে রক্ষা করার অঙ্গীকার, সেই সঙ্গে শান্তিকামী শান্তিপ্রিয় নিরীহ অন্য ধর্মাবলম্বীদেরকে হেফাজত করার অঙ্গীকার নিয়ে জাতীয় ঐক্য গঠনের প্রত্যয়ে প্রতিজ্ঞায় নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুনভাবে ইমানি চেতনাদীপ্ত হওয়ার প্রত্যয় নিয়ে আমি সারা দেশবাসীকে বিশ্ব জাতীয় নবীর বার্ষিকীতে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটি কথা সুস্পষ্ট হয়ে বলে দেই, ইসলাম মুসলমানদের স্বার্থ, ইসলামের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে কারোর সাথে কোনো আপোষ করা হবে না। আমরা সত্যের উপরে ছিলাম, সত্যের উপরে আছি। আল্লাহ পাক চাহে তো কেবলা জানার রুহানি দোয়ার বরকতে আমরা সত্যের উপর অকুতোভয় থাকতে চাই। আমাদের যে জনশক্তি, আমরা বহু আগে রাজনৈতিক কার্যালয় করতে পারতাম, কিন্তু এই কুখাসলত আমাদের মধ্যে আসতো, আমরা মানুষ শয়তানের রূপান্তরিত হতাম। কিন্তু আমাদেরকে সোনার মানুষ হতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, রসুলের প্রিয় উম্মত হতে হবে, আমার কেবলান হুজুরের প্রিয় মুরিদ হিসাবে আমাদেরকে কবুলিয়ত লাভ করতে হবে। সেই সঙ্গে জগতের সালতানাতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে। মুসলমানদের সালতানাতের মুকুট, ইজ্জতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে। মুসলমানরা বাদশাহ জাতি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দা। অথচ আজকে আমরা বিজাতীয়দের অনুসরণে মুনাফিকদের অধীনে গিয়ে আমরা সর্বস্ব ধ্বংস করেছি। আল্লাহর রহমত থেকে আমরা বিচ্যুত। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ তাআলা আবার আশিক হয়ে আল্লাহর তরফ থেকে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা হয়ে আমার কেবলাজনে পাক বের হয়ে আপনাদেরকে স্পর্শ করবে। সত্যের বিজয়গাথা বাংলার মাটি থেকে উদ্দিন হবে, বাংলার মাটি থেকে ইসলামের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। যে ইসলাম শান্তির ইসলাম, যে ইসলাম সাম্যের ইসলাম, একতার ইসলাম, যে ইসলাম প্রেমের ইসলাম, যে ইসলাম আত্মত্যাগের ইসলাম, যে ইসলাম ফকিরের দেশে বিশ্ব শাসনের ইসলাম, সেই ইসলাম আবার আখিরে আসবে দুনিয়াতে। তখন এমন এক অমূল্য নিয়ামত আল্লাহর তরফ থেকে আপনাদের পেলে আসবে, যার কাছে পৃথিবী কিছুই নয়। তখন আপনারা সেই অমূল্য নিয়ামতের অধিকারী আপনারা হবেন এবং পৃথিবী থেকে আপনারা বেহেশতের শান্তি লাভ করবেন। তাই আমি 1 বছর আগে রেসকোর্স ময়দানে স্বরাজ্য উত্থানে আমি বলেছিলাম যে 35 বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি, আর 36 বছর, 2 বছরের বেশি লাগার কথা নয়, 2 বছর সময় বেশি লাগার কথা নয়। আজকে তাই ঘনীভূত হয়ে আসছে চতুর্দিক থেকে। দেশ বাঁচানোর জন্য, জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামের সত্য পথ, প্রকৃত ইসলামের বিজয়গাথা রচনার অঙ্গীকারে এবং কেবলাজনের পাক মহব্বতে টানা হয়ে আসো আমরা সবাই মিলে জাতীয় ঐক্য তৈরি করি। এবং আবারও বলছি, আমাদের ইসলামী জাতীয়তা, মুসলিম জাতীয়তা আমাদের তাজিক প্রবর্তন এবং সংরক্ষণ করে
তারপর ধর্মাবলম্বীদের প্রতি আমাদের কর্তব্য অবশ্যই আমরা পালন করব, কারণ আমরা সীমা লঙ্ঘন করতে আমরা করবো না। আমরা সীমার মধ্য থেকে খোদা প্রদত্ত রসুল প্রদত্ত নির্দেশনার মধ্যে আমরা আমাদের হুজুরের অনুষ্ঠিত নীতির পথেই আমরা আমাদের কাজ সম্পন্ন করতে চাই। আপনারা সবাই কি রাজি আছেন? সবাই রাজি আছেন? দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, এদেশকে বাঁচানোর স্বার্থে, মানবতার স্বার্থে হুকুম প্রতিপালনে আপনারা অতটুকু থাকবেন? আপনারা পিছিয়ে যাবেন না? আল্লাহ পাকে আবার কি বিধান হুজুরের নেক নজর, আল্লাহ তাআলা রাসূলের রাসূলের নেতা আল্লাহ পাকে অমর আপনাদেরকে বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।